দফায় দফায় ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা। বিস্ফোরণে কেঁপে ওঠে বেশ কয়েকটি আবাসিক এলাকা। আগুনে ঝলসে যায় দাঁড়িয়ে থাকা একাধিক নারী। আতঙ্কে জনপদ বন্ধ করে দেওয়া হয়েছে অঞ্চলটির একটি ট্রেন স্টেশনও। শুক্রবার এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে কাতার ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এসব হামলা প্রতিহত করতে, এমনটাই স্বীকার করেছে আইডিএফ। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা। এর কিছু সময় আগেই ইরান জুড়ে ভয়াবহ পাল্টা হামলা চালায় আইডিএফ। আকাশী উড়াল দিয়ে 60টি যুদ্ধ বিমান, ফেলা হয় অন্তত 120টি বোমা। নিশানা করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর সদর দপ্তর। ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করার দাবি জানিয়েছে তেল আবিব। তবে এখানেই থেমে থাকেনি সংঘাত। হামলা ছড়ায় ইস্পাহানের পাশাপাশি ক্যাস্পিয়ান সাগর ঘেঁষা উপকূলীয় শিল্প এলাকায়ও। বিস্ফোরণের শব্দ পৌঁছায় উত্তরাঞ্চলীয় রাশদ শহর পর্যন্ত।